নমস্কার বন্ধুরা, বেঙ্গলি কিচেন হাউসে সবাইকে স্বাগত। তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব মটর পনির মশালা। তো মটর পনির মশালা ভাত, রুটি, পরোটা সব কিছুর সাথে অসাধারণ লাগে খেতে। তো চলো ভিডিওটা শুরু করা যাক। তো প্রথমে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি আর একটু তেল দিয়ে, আর এর মধ্যে সামান্য একটু বাটার দিয়ে দেব। শুধু বাটার দিলে বাটারটা পুড়ে যায়, তাই সাদা তেলের সাথে দিয়েছি। তো এবার আমি এর মধ্যে ছোট ছোট টুকরো করে কাটা পনিরটা ভেজে নেব। তো পনিরটা খুব বেশি ভাজার দরকার নেই, হালকা করে একটু ভেজে নিলেই হবে। পনির খুব বেশি ভাজলে আমার ভালো লাগে না, তো আমি খুব হালকা করেই ভেজে নেব। হালকা লাল হলে পনিরটা তুলে নেব। তো এবার পনিরটা ভাজা হয়ে গেছে, পনিরটা তুলে নিলাম। তো এবার পনিরটাকে আমি গরম জলের মধ্যে ভিজিয়ে রেখেছি, তাতে পনিরটা সফট থাকবে। কড়াইতে আমি একটা বড় সাইজের পেঁয়াজকে বড় বড় টুকরো করে কেটে রেখেছি, সেটা ভেজে নিয়েছি। আর এর মধ্যে রসুন, আদা 1 ইঞ্চি মতন আদা আর 4টে কাঁচা লঙ্কা মাঝখান থেকে টুকরো করে কেটে রেখেছি। তো সেটা দিয়ে হালকা করে ভেজে নেব। আর এর মধ্যে একটা মিডিয়াম সাইজের 2টো মিডিয়াম সাইজের টমেটো দিয়ে দিয়েছি, আর সামান্য একটু লবণ দিয়ে এটা ঢেকে দেব। 2 থেকে 3 মিনিট মতন এটা এইভাবে রেখে দেবো। মশলাটা টমেটোটা নরম হয়ে যাওয়া পর্যন্ত এটা ভেজে নিতে হবে। তো এটা হয়ে গেছে, নরম হয়ে গেছে। তো এটা নামিয়ে নিয়ে আমি মশলাটা পেস্ট করে নিয়েছি ঠান্ডা করে। তো ওই তেলের মধ্যে আমি আরেকটু তেল দিয়েছি, আর এর মধ্যে 2টো তেজপাতা আর একটু গরম মশলা দিয়ে মশলাটা ঢেলে দিয়েছি। পেস্ট করে রাখা মশলাটা দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নিয়েছি। এর মধ্যে আমি একে একে সামান্য পরিমাণ মতন লবণ, হলুদ আর ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো আর সামান্য কাশ্মীরি লাল মির্চের পাউডার দিয়ে দিয়েছি। দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে। তো মশলাটা এইভাবে ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নিতে হবে তেল ছেড়ে যাওয়া পর্যন্ত। মশলাটা ভালো করে কষাতে হবে। তো মশলাটার কালারটাও চেঞ্জ হয়ে গেছে। তো মশলাটা আমার রেডি হয়ে গেছে। এবার এর মধ্যে আমি মটরশুঁটিটা দিয়ে দিয়েছি। মটরশুঁটিটা ফ্রোজেন মটরশুঁটি, তাই বেশিক্ষণ লাগবে না সিদ্ধ হতে। তো মটরশুঁটিটা দেওয়ার পরে আমি এর মধ্যে জল দিয়ে ঢাকা দিয়ে ফুটে ওঠা পর্যন্ত রান্না করে নেব। তো ঝোলটা ফুটে উঠেছে। এবার আমি এর মধ্যে আমি ভেজে রাখা পনিরগুলো দিয়ে দিয়েছি। পনিরটাও কিছুক্ষণ নাড়াচাড়া করে আমি এটা ঢাকনা দিয়ে দেব। ঢাকা দিয়ে 2 থেকে 3 মিনিট মতো রান্না করে নেওয়ার পরে আমি এর মধ্যে একটু মশলা দিয়ে দেব, কসুরি মেথি দিয়ে দেব, আর একটু গরম মশলা আর ধনেপাতা দিয়ে দিয়েছি। দিয়ে ভালো করে মশলাটা মিশিয়ে নেব। নিয়ে আবার 2 মিনিটের জন্য আমি এটা ঢাকনা দিয়ে দেব। তো হয়ে গেছে আমার মটর পনির মশালা। তো ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই লাইক কমেন্ট করে জানিও, যদি ভালো লেগে থাকে। আর এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও।